কি ব্যাপার বলো তো? আর কতদিন এইভাবে আমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবা? হ্যাঁ, আমারও না এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে ভালো লাগছে না। কিছু একটা করতেই হবে। আহ করছো না কেন? দাঁড়াও। এবার খুব ওয়েট করো। খুব শীঘ্রই করে ফেলবো। কে এটা? ইসমাইলের মতো লাগছে। ধুর, আমি যে কি ভাবছি না। ইসমাইল তো অফিসে। আচ্ছা, একটা ফোন করে দেখে তো কি করছে। ঠিক আছে? ঠিক আছে। দাও। কে যেন ফোন করেছে? বেশ ডিস্টার্ব। ওয়াইফ। হ্যাঁ, হ্যালো নাহিদা। হ্যাঁ ইসমাইল, কোথায় তুমি? আমি কোথায় আবার? আমি অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং এ আছি। যখন তখন তুমি ফোন করবা না। আচ্ছা ঠিক আছে। ও তো মনে হয় প্রচুর ডিস্টার্ব করে তোমাকে। আর বলো না, ভালো লাগছে না। প্রচুর। ভাই, তুমি একটু বের হওয়া মনে হয় শান্তি পাও না। এটা গিয়েও ভূত কোথাকার। ওকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার লাইফ থেকে তুমি সরায় ফেলো। একদম ঠিক বলেছো। খুব শীঘ্রই ওকে সরিয়ে ফেলবো। আর ভালো লাগছে না। আচ্ছা চলো। হ্যাঁ হ্যাঁ, চল। ইসমাইল, দাঁড়াও। হ্যাঁ বলো। কোথায় গিয়েছিলে আজকে তুমি? কি? কোথায় গেছিলাম সেটা আমি কি তোমাকে বলবো? তোমার কাছে কৈফিয়ত দিব? হু আর ইউ? তুমি কে? কি? আমি কে মানে? আমি তোমার বিয়ে করা বউ। তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কে? কি? বিয়ে করা বউ? সেটা শুধু কাগজে কলমে। হ্যাঁ, তুমি আমার রিয়েল লাইফের বউ না, বুঝতে পারছো? কথাটা মনে রেখো। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি আমাকে বলেছো তুমি অফিসে, তাহলে এটা কি? হ্যাঁ, আমার পিছে গোয়েন্দা লাগানো হয়েছে। হ্যাঁ, শোনো, যত গোয়েন্দা লাগাও আর যত কিছু করো, যত আমার পিছে আঠার মতো লেগে থাকো, আমাকে না তুমি কখনোই পাবে না। বুঝতে পারছো? হাহ, এই, তুমি কি ভাবছো তোমার মতো গ্রামের একটা গেও ভূত মেয়েকে আমি মেনে নিব? আমি তোমার মতো মেয়েকে সংসার করব? হ্যাঁ, তোমার মতো মেয়ে না, আমার বাসায় কাজের মেয়ে দেখো না, এই কাজের মেয়ে আর তোমার মধ্যে কোনো তফাৎ নাই। আর যে মেয়েটার কথা বলছো না, এই মেয়েটা সম্পর্কে জানো? দেখেছো ড্রেস আপ, দেখেছো কথা, দেখেছো সব কিছুতে স্মার্ট। আর তুমি? ইসমাইল, তাহলে এটাই আমার অপরাধ যে আমি একটা গ্রামের মেয়ে? আমার ড্রেস আপ শহরের মেয়েদের মতো অনেক হাইফাই না, বা আমি তাদের মতো স্মার্টলি চলতে পারি না, এটাই যদি আমার অপরাধ হয়, আর আমিও তোমার পছন্দেরও কেউ না, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? আর এভাবে আমার জীবনটা নষ্ট কেন করছো? এই, তোমার এই ন্যাকামি নাটক বন্ধ করো। এসব ইমোশনাল অ্যাক্টিং দিয়ে আমার মন গলাতে পারবে না, বুঝতে পারছো? আর কি বললা? তোমাকে আমি কেন বিয়ে করেছি? শোনো, তোমাকে বিয়ে করেছি একমাত্র আমার বাবার পছন্দের কারণে। বুঝতে পারছো? আমার পরিবারের পছন্দের কারণে। তাকে তুমি ভাবলে কি করে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? ফার্দার আর আমার লাইফ নিয়ে কোনো কথা বলবো না। যদি থাকতে ইচ্ছা করে এই বাড়িতে, কাজের মেয়ের মতো হয়ে, নাহলে এই বাড়ি থেকে চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? যে কথাটা বললাম, কথাটা সুন্দর করে মাথায় রেখো, বুঝতে পেরেছো? তুমি কোনোদিনই আমার কাছে স্ত্রীর মর্যাদা পাবে না, বুঝতে পেরেছো? বাবা তুমি? ছি, ছি, ছি। তুই আমার সন্তান ভাবতে লজ্জা লাগতেছে। কি কিছু বুঝতেছিস না? তুই কি মনে করছিস আমি এখানে দাঁড়ায় দেয় তোর সব কথা আমি শুনছি? এই, আমি পছন্দ করতে বিয়ে করাই দিছি, আর তুই সেই মেয়ের সাথে সংসার করতে চাস না, তার সময় দাস, তার সাথে খারাপ আচরণ করস, উল্টাপাল্টা কথা বলস কেন? ও সংসার করার মতো মেয়ে? তুমি দেখেছো ওর দিকে তাকিয়ে? মেয়ে না তো, ঠিকই বলছস, কারণ তোর চোখে না শয়তানি মুচ্ছে। তোর চোখে না এই যে দুনিয়ার রঙিন চশমা লাগানো, যা দেখোস রঙিন, যা দেখোস রঙিন রঙিন সবকিছু। বাবা তুমি ঝাঁকানাকা। কি বলতে এই চাচ্ছ? চুপ, কোনো কথা বলবি না, একদম চুপ। তুই আমার ছেলে হইয়া, ছি ছি ছি। এই, বর্তমান জমানায় এই যে বললি যে স্পার্ট নাকি পোশাক পরছো, এই পোশাক ভালো লাগে না, যারা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, উল্টা পাল্টা চলে, ও এই মেয়ে পছন্দ? হ্যাঁ, এই মেয়ে পছন্দ? শোন, এইরকম মেয়ে না বর্তমান যুগে পাওয়া
বড়ই কঠিন। তুমি জানো আমি কোন হাই কোয়ালিটি মেনটেন করে চলি? হ্যাঁ, ওকে আমি কোন জায়গায় নিয়ে যেতে পারি? পারবি না তো, পারবি না তো, কারণ কি ওই যে বললাম রঙিন চশমা লাগানো, তোর কাছে লাগে এটা যদি লইয়া যাই আমার অপমান করব, আমার খ্যাত মনে করব, কি বিয়ে করছি, কি পোশাক পরে, হ্যাঁ মাথা কাপড় দিয়ে থাকে, থ্রি পিস পরে, জিন্সের প্যান্ট তো পরতে পারে না, গেঞ্জিতে পরতে পারে না, কি এটা না, এটা না? শোন, এটা আমার বাড়ি, আমি এখনো বেঁচে আছি, তুই যদি আমার বাড়িতে থাকতে চাস আমার কথা মতো তোর চলতে হবে, আমি যে মেয়েকে পছন্দ করে দিই সেই মেয়ের সাথে তোর সংসার করতে হবে, আর যদি তা না করস আমি তোকে ত্যায্য পুত্র করে দিব, আর আমার বাসা থেকে তোকে বের করে দিব। আর চিন্তা করে দেখ তুই কি করবি, কি করবি চিন্তা করে দেখ। কি? তুমি আমার তেজ্যপুত্র করে দিবা এই সামান্য একটা গে ভূত মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমরা বলতে পারলা? হ্যাঁ, আমি তোকে আমার বাসা থেকে বের করে দিব, কারণ যে সন্তান তার বাবার ইজ্জত রাখতে পারে না, সম্মান রাখতে পারে না, বাবার কথা শোনে না, সেই সন্তান আমার সন্তান না, আমার সন্তান না। এই বর্তমানে যেমন মেয়ে পাবি, হ্যাঁ তো সব কথা শুনে, সব কথা শুনে, আরে বর্তমান যুগের মেয়েরা স্বামীর তো তোয়াক্কাই করে না, কোনো কথাই শোনে না। আর এই মেয়েটা গ্রামের যে কি হয়েছে, ও শিক্ষিত না? অশিক্ষিত, ও কি বুঝে না? ও সংসার করতে পারতেছে না? তার মানে তোর কাছে ভালো লাগতেছে না? ও এইভাবে চলে কেন, এইভাবে চলে কেন? এটাই ওর দোষ। বউ নিয়ে কোথায় যাবি, বউ নিয়ে কোথায় যাবি? ও মানে বউরে নিয়ে ও জিন্সের গেঞ্জি উঞ্জি পরাইয়া মানে মানুষের দেখাবি, হ্যাঁ? ছি 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 ছি, এইরকম মন মানসিকতা তো তুই আমার সন্তানের। আমি হাজি সাহেব একজন, হাজি মানুষ। এই তুই যে কথাগুলো বললি ওকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, ওইভাবে তুই যেভাবে চালাইতে চাস স্ত্রী রে, রাস্তায় যে নিয়ে যাস মানুষ কি বলবো? ওই যে হাজি সাহেবের ছেলেরে বিয়ে করাইছে, তার বউ উল্লঙ্গ হয়ে চলে, উল্লঙ্গ হয়ে চলে, মানে আমার মান ইজ্জত সব ডুবাই দিবি নাকি? এটা আমি কখনো হইতে দিব না, কখনো হইতে দিব না। আমার বাড়িতে থাকতে হয়, ওর সাথে তো সংসার করতে হবে। এখন তুই চিন্তা করে দেখ কি করবি, সংসার করবি না বাসা থেকে বের হয়ে যাবি? আর আজকের পর থেকে আর আমি যদি কোনোদিন শুনি ওর সাথে খারাপ ব্যবহার করছস, খারাপ আচরণ করছস, সেদিন এই বাড়ির শেষ দিন, তুই মনে রাখিস। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারিনি। আসলে সত্যি বলছো, আমি রঙিন চশমা পরেছিলাম। আমি আসলে নাহিদাকে বুঝতে পারিনি। তুমি আমার মাফ করে দাও। আর নাহিদা, তুমি আমার মাফ করে দাও প্লিজ। শোন বাবা, একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম করা শিখিস। তুই বললি না ইস্পাত মেয়ে তোর পিছনে ঘুরে, ওরা কেন ঘুরে জানোস? টাকার জন্য। তোর যতদিন টাকা আছে, তুই যত টাকা খরচ করতে পারবি তাদের পিছনে, ততদিন না ওরা তোর পিছনে থাকবে। টাকা শেষ, দেখবি তাদেরকে আর পাবি না। স্ত্রীকে ভালোবাসতে শিখ, বুঝতে পারছিস? লক্ষ্মী একটা মেয়ে, যা ওকে নিয়ে ভিতরে যা। আচ্ছা নাহিদা, তুমি আমার মাফ করে দাও। আসলে তোমাকে আমি অনেক কষ্ট দিছি। তুমি যদি আমাকে মাফ না করো, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। আর আমিও যে তোমাকে আবার ফিরে পেয়েছি এটাই আমার পাওয়া। চলো ভিতরে চলো।